বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার দাবি তুলে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভের ঘটনা ঘটেছে। এরই অংশ হিসেবে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করারও ঘোষণা দিয়েছে ভারতের একাধিক হাসপাতাল। তবে মুখে ভিন্ন কথা বললেও আদতে বাংলাদেশি রোগীদের পেতে চায় ভারত। সেজন্য অবকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে। বাংলাদেশি রোগীদের বয়কট নিয়ে ভারতের এরকম উত্তেজনা তৈরি করেছে বিজেপি এবং হিন্দুত্ববাদী দলগুলো। এমনকি বাংলাদেশে জরুরি পণ্য সরবরাহ বন্ধ করে দিতে চায় বিজেপি নেতারা। ভোট ব্যাংক বাড়াতে এসব যে নিছক রাজনৈতিক কৌশল তা দ্রুতই পরিষ্কার হচ্ছে সবার কাছে। বাংলাদেশ সীমান্তে ভারতের বড় সীমান্ত শহর হিসেবে উঠে আসবে পেট্রাপোল। তৈরি হবে নতুন রেল স্টেশন। বাংলাদেশ সীমান্ত থেকে কলকাতার সঙ্গে জুড়বে মেট্রো, এমন ঘোষণাই দিয়েছেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শুক্রবার সশস্ত্র সীমা বল বা এসএসবির রেজিং ডে উপলক্ষে শিলিগুড়িতে হয় বিশেষ অনুষ্ঠান। এ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পেট্রাপোল বিএসএফ জওয়ানদের জন্য 30 কোটির আধুনিক ভবনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শান্তনু ঠাকুর বলেন, আগামীতে অনেক বড় সীমান্ত শহর হিসেবে উঠে আসবে পেট্রাপোল। পেট্রাপোল থেকে বাগদা পর্যন্ত রেল স্টেশন বানাতে চাই। আমরা চেষ্টা করব কলকাতা থেকে পেট্রাপোল পর্যন্ত মেট্রোকে আনতে। যেভাবে বাংলাদেশ থেকে লাখ লাখ লোক কলকাতায় চিকিৎসা করাতে আসেন, সে কারণে এখানে উন্নত পরিষেবা সত্যি দরকার। এরপর বাংলাদেশ নিয়ে শান্তনু বলেন, বাংলাদেশের আসল সরকার যেটা ছিল সেটা আর নেই। দক্ষিণ এশিয়ার মধ্যে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশদের তালিকায় ছিল বাংলাদেশ, বাট এখন পরিস্থিতি বদলে গেছে। ওরা 50 বছর পিছিয়ে গিয়েছে। মৌলবাদের কাজ বাংলাদেশকে এই জায়গায় নিয়ে গেছে। সিরিয়ার মডেলে ওখানে সভা হচ্ছে, বাট আমরা এসব কিন্তু সহ্য করব না। তিনি আরো বলেন, সেনা ক্ষমতার দিক থেকে পৃথিবীর মধ্যে 3য় বৃহত্তম দেশ ভারত। বৃহত্তর অর্থনীতির নিরিখেও 5ম স্থানে আছে ভারত। তাই ভারতের সঙ্গে চ্যালেঞ্জ দিতে এলে সমস্যা হয়ে যাবে। তবে ভারত সবসময় বাংলাদেশের বন্ধু ছিল, আগামী দিনেও থাকবে। যদি বাংলাদেশ আমাদের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ায় তবেই সেটা হবে, কিন্তু আমাদের ভাগ করতে আসলে তো আমরা আর চুপ করে বসে থাকবো না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।